স্টার্ট। ওকে, আমরা এখন আপনাদেরকে রং চার রেসিপিগুলো শেখাবো কিভাবে খুব সহজে অল্প উপকরণ দিয়ে আপনারা রং চা তৈরি করবেন। তো আমরা কাছে আসুন, আমরা মালাই চার জন্য যে লিগাটা তৈরি করছিলাম এখানে 3 চামচ পাতে দিয়ে ওখানে আমরা জাস্ট গরম পানি অ্যাড করে আমরা আরেকটা লিগার তৈরি করে হলো রং চার লিগার। লো আরেক কাপ। আরেকটু নিবা নাকি? আরেকটু নিলে ভালো হবে। তো গরম পানি যে পরিমাণ সাপোর্ট দেয় ঠান্ডা পানিতে এই পরিমাণ সাপোর্ট দেন একই মেশিনে, এত সার্ভিসিং করানো দরকার। গরম পানি দ্রুত হয়ে যায়। আমরা এখন এটাকে ফুটাই নিব। গরম পানি দেওয়া দেখা এটা এই আমলকি কাটো না আছে বাধ্য। চাটা ধীরে ধীরে ফুটতে থাকুক, আমরা এখন অন্যগুলো একটু প্রসেসিং। তো আমরা এখানে হচ্ছে একটা ফ্লেভার লেবু কেটে নিচ্ছি। জাস্ট আমরা এটাকে আমরা একটু পিস করে নিব এবং সাথে হচ্ছে আমরা একটু আদাও কেটে নিব। তো আমরা এখন চায়ের জন্য একটা একটা করে আমরা ড্রেসিং তৈরি করবো রংচের জন্য। এই যে এটা লেবু, 2 টুকরা লেবু দিলাম, সাথে একটু আদা দিলাম, দিয়ে আমরা জাস্ট এটাকে আমরা আদা লেবুটাকে একটু ভালো করে একটু ছেঁচে নিব যেন লেবু এবং আদা থেকে যেন একটা ফ্লেভার তৈরি হয়। এটা হচ্ছে আমাদের একটা। আচ্ছা, তারপরে আমরা এটার একটা সেকেন্ড স্পেশাল চা বানাবো। আচ্ছা, আমরা আরেকটা আদা থেতো করে নেওয়ার পরে এটার মধ্যে আমরা বেশি কিছু না, জাস্ট কয়েকটা পুদিনা পাতা, তো পুদিনা পাতা এই যে কাছে থেকে শুধু এটা আমার চেহারা দেখা লাভ নাই। আমরা এটার মধ্যে পুদিনা পাতা আর আদা দিলাম, ঠিক আছে? একটা হচ্ছে লেবু প্লাস আদা, একটা হচ্ছে পুদিনা পাতা সাথে হচ্ছে আদা। আচ্ছা, আর তারপরে হচ্ছে আমরা এখন একটু দিব হচ্ছে তেঁতুল মরিচের চা। বেশি না, আমরা অল্প মরিচ দেবো, হাফ মরিচের সাথে অবশ্যই তেঁতুল। ওই তেঁতুল হচ্ছে আমরা এটার রস সহ দিব, মানে বিচি সহ দিব, 1/2 চামচ। এটার সাথে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বিট লবণ, মশলার বিট লবণ। আমরা এটার সাথে বিট লবণ অ্যাড করবো, এটা হবে টক ঝাল মিষ্টি চা। তারপরে হচ্ছে আমরা বিট লবণ, তো আমরা উপকরণগুলো একবার দিয়ে রাখি ভিতরে বিট লবণ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমরা এরপরে যেটা তৈরি করব সেটা হচ্ছে মশলা চা। মশলা চার জন্য যেটা প্রয়োজন সর্বপ্রথম হচ্ছে আপনাকে এই যে
মানে এটাকে এমনভাবে আলাদা করতে হবে যেন এটার ভিতরে যে বিচিটা বের হয়ে যায়, এবং ভিতরের বিচিটা বের হইলে কী হবে, এটার ফ্লেভারটা কয়েক গুণ বেশি বের হবে। দেখেন আমি কাটার পরে অলরেডি একটা ফ্লেভার বেরোচ্ছে, কাটার পরেই ফ্লেভার বেরোচ্ছে, মানে ভিতরে বিচিটা যখন বের হয়ে গেছে। তো এটার মধ্যে আমরা কী করবো, জাস্ট 2টা লবঙ্গ অ্যাড করে দিলাম। তারপরে আমরা জাস্ট একটু ছোটো দারচিনি ভেঙে দিয়ে দিলাম। তো কী হলো, স্পেশাল মশলা চা। চাইলে একটু তেজপাতা দিতে পারি, মানে এটা চাইলে আমরা এই যে উপকরণগুলো ভাইঙ্গা ছেঁচে দিয়ে একটু ভাইজা একটা বয়াম করে রাখতে পারি, মানে যখন মিক্সিং দেবো তখন অল্প একটু দিয়ে দিলেই এটা ডান। এটা হচ্ছে মশলা চা। এখানে আমরা 4টা ড্রেসিং তৈরি করে ফেললাম। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে আমরা একটা শুধু লেবু চা। তো শুধু লেবু চার জন্য আমরা দেখেন এই রসটা শুধু রস দিয়ে যেটা, আচ্ছা লেবু দিয়ে রস, আমরা শুধু লেবু চা একটা বানাবো। লেবু চার সাথে শুধু যাবে হলো বিট লবণ। আচ্ছা, এটা হচ্ছে লেমন টি, জাস্ট লেবুর রস। তো যেহেতু আমরা লেবুর রস ইউজ করতেছি মানে লেমন টি, এটার জন্য আমরা একটু ভিতরে এই যে ছোটোগুলো দিলে একটু স্ট্যান্ডার্ড সুন্দর দেওয়া যাইতেছে, বড়টা এত বড়টা খারাপ দেওয়া যাবে। আজকে এটার মধ্যে লেবুর রস পর্যাপ্ত পরিমাণে, এটার সাথে হচ্ছে আমরা ইউজ করব বিট লবণ। বিট লবণ। তো আমরা এটা হচ্ছে শুধু লেবু চা। তারপর হচ্ছে আমরা স্পেশাল একটা চা বানাবো, সেটা হচ্ছে গুড়ের চা। তো গুড়ের চা যেহেতু আমরা বানাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, ওটা একটু রস পড়ে গেছে, একটু রস দিয়ে দিলে হবে। আচ্ছা, তো গুড়ের চার সাথে আমরা যেহেতু গুড়, এবং এটা যে কোনো গুড়ই হইতে পারে, তো আমরা গুড়ের সাথে একটু খেজুর অ্যাড করে দিলাম, মানে গুড়ের সাথে এটা যায়, এটা সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়। তো এখন আমরা এটার সাথে স্পেশালি অ্যাড করে দেব মালটা। তো মালটা অ্যাড করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা এটার 2টা একটু অংশ রেখে দিব, আর বাকিটা মালটার ফ্লেভার দিয়ে দিব, ফুল রস দেওয়ার পরে আমরা ভিতরে এটাকে সুন্দর গার্নিশের জন্য আমরা 2টা মালটা দিয়ে দিলাম। তো অলমোস্ট আমাদের এদিকে লিগার অলরেডি রেডি। চিনি তো হালকা হালকা ইউজ করুন, চিনিটা চাইছিলাম দিয়ে দিতে। আগে দিলে এদিকে ধরো, ক্যামেরাটা এদিকে ধরো। তো আমরা চিনিটা দেখেন আমরা একটা চার জন্য 1/2 চামচ করে দিচ্ছি, মানে বেশি ইউজ করতেছি না, যেন লাগলে 1 চামচ দেওয়া যায়, আর আমরা কম কম ইউজ করব। কাস্টমারের লাগলে পরে নিয়ে নেবে। আর এই পাশেটা যত গুড় আছে অল্প একটু দিলাম না, জাস্ট আমরা এই যে আমাদের নর্মাল হচ্ছে লিগার রেডি। যখন আমাদের পানি ফুটে গেছে, আমরা পানি তো পড়ে যায়, এটা খুব বাজে সমস্যা। ওই বড় সেকনি লাগবে না, বরং ছাঁকনি লেগে না। আরও 1 গ্লাস ইয়াতে মোশারফ, এর মধ্যে আরও 1 গ্লাস পানি দে, গরম পানি। আরও 1 গ্লাস। চামচটা কি সরাই বলছো নাকি? তো ওটার মধ্যে
কি হবে না একটু দেও, আর একটু দেও। ভাই কোনটা খাবেন, কোনটা খাবেন খান। এটা কি জানি শুধু আমি গেলে তো একটা জিনিসই খাবো, মরিচ কাঁচা মরিচ কাঁচামরিচ আপনাকে দিমো এটা বানায়া। না